নমস্কার, আমি মৌসুমি। আমাদের রোজের যোগব্যায়াম, প্রাণায়াম এগুলো করা দরকার, আমরা জানি, কিন্তু সময়ের অভাবে সবাই আমরা করে উঠতে পারি না। কিন্তু ছোট ছোট জিনিস যদি আমরা ছোট ছোট যোগা, হাতের মুদ্রা, এগুলো যদি আমরা জেনে থাকি, আমাদের ব্যস্ততা জীবনে অনেক লাভ আছে। কেননা আমরা যখন সিঁড়ি চড়ি আমাদের হাঁপিয়ে উঠে যাই, নিঃশ্বাসের তকলিফ হয়। তারপরে আমরা ছুটছি কোনো কারণে, একটুকুনি দৌড়ে হাঁপিয়ে যাচ্ছি। আর আমাদের কারোর তো অনেকেই নিঃশ্বাসের নেওয়া ছাড়ার তকলিফ, হাঁপিয়ে ওঠে, শ্বাসকষ্টটা হয়ে চালু আছে প্রবলেম। তারপরে গাদা গাদা ওষুধ খেতে হচ্ছে। তারপরে হচ্ছে কোলেস্ট্রল বেড়ে গেছে। তো নানা কারণে আমাদের শ্বাসকষ্ট লেগে থাকে। কারোর অস্থমার মতো বিমারি রোগটা হয়ে গেছে, শ্বাসকষ্ট। তার জন্য আমাদের কি হয়, কোনো শরীর খারাপে অক্সিজেনও অনেককে দিতে হয়, অক্সিজেন নাকি লাগাতে হয়। তো আমাদের নানা কারণে নিঃশ্বাস নেওয়া ছাড়াটার গতিটা আমাদের কমজোর হওয়ার জন্য, ঠিক আমরা না নিতে পারার জন্য আমাদের অনেক কষ্ট হয়। হার্টের উপর প্রেসার পড়ে, আমাদের শরীরে ক্লান্তি আসে, ঘাম আসে, শরীর অসুস্থ হয়ে যায়, এমনকি ডক্টরের চিকিৎসার সঙ্গে সঙ্গে নিতে হয়। তো নানা কারণে নানা প্রবলেম আমাদের শ্বাসকষ্টর হয়ে থাকে। তো আসুন না, আমরা কিছু ছোট ছোট হাতের ক্রিয়া, মুদ্রা জেনে রাখি, তাহলে আমরা ওই থেকেও কিছুটা পথ এগিয়ে যাব সুস্থ থাকার জন্য। যেমন বায়ু আপান মুদ্রা। তো বায়ু মুদ্রা কি, আমাদের হাতেতে অ্যাকুপ্রেশারের পয়েন্ট আছে, যেটা দাবালে আমাদের শ্বাসকষ্টটা দূর হবে। আর রোজের নিয়মিত রূপে যদি আমরা খালি পেটে আমরা এই মুদ্রাটা লাগাতে পারি, তো আমরা কতক্ষণ লাগাবো, 5 থেকে 10 মিনিট, 15 মিনিট, যখন আমরা সময় পাবো, যদি আমরা এই বায়ু আপান মুদ্রাটা যদি হাতে করতে পারি, তাহলে আমাদের শ্বাসকষ্ট থেকে আমরা বাঁচতে পারবো। নিঃশ্বাস নেওয়া ছাড়াটা একদম সাধারণভাবে হবে, কোনো কষ্ট থাকবে না, আমরা সিঁড়ি চড়লে হাঁপিয়ে উঠবো না। তারপরে আমাদের যে আস্থমার মতো রোগটা আমাদের থেকে ঠিক হতে থাকবে, হার্ট ভালো থাকবে, সব কিছু সামান্য থাকবে। তাহলে কি, বায়ু আপান মুদ্রা আমাদের হাতেতে, যখন আমরা, এটা আমাদের পঞ্চতত্ত্ব আছে, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল। তো যখন আমি এই যে বায়ুটাকে এমনি করে ধরে থাকছি, তখন হচ্ছে এটা বায়ু মুদ্রা। তো এই মুদ্রাটা লাগালে আমাদের শরীরে অক্সিজেনটা বাড়িয়ে তোলে। আর তারপরে কি হচ্ছে, বায়ু আপান মুদ্রা, তারপরে কিন্তু আমরা এই দুটো আঙুলকে, আকাশ আর পৃথিবীটাকে অগ্নির সঙ্গে টাচ করব, আর এই ছোট আঙুলটাকে সোজা রাখবো। তাহলে দেখে নিন ভালো করে, দু হাতেই করব বায়ু আপান মুদ্রা। তো যখন আমি এই মুদ্রাটা দু হাতে রোজের করব খালি পেটে, তখন কিন্তু আমাদের শরীরে পুরো বায়ুর প্রভাবটা বাড়তে থাকবে, শরীরে অক্সিজেনের লেভেলটা বাড়তে থাকবে, আমাদের শ্বাসকষ্ট থেকে আমরা বাঁচতে পারবো, ভালো থাকবো। আর আমরা এই মুদ্রা লাগিয়ে যদি সিঁড়িতে চড়ি, তাহলে আমরা হাঁপিয়ে যাব না, আমাদের শ্বাসকষ্টটা হবে না। তো আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, যখন সিঁড়ি চড়বেন, এই হাতের এই মুদ্রা লাগিয়ে নিঃশ্বাস নিলেন ছাড়লেন, এমনি করে যদি সিঁড়িতে চড়া যায়, তাহলে আমাদের কষ্ট হবে না, আমরা কত সিঁড়ি চড়তে পারি। অনেক মন্দির আছে পাহাড়ের ওপরে, তো অনেক বিল্ডিং আছে, কোনো কারণে লিফট খারাপ হয়ে গেছে, কি আমাদের 2তলা 3তলাতে উঠতেও আমরা হাঁপিয়ে যাই। যদি আমরা এই বায়ু আপান মুদ্রাটা লাগিয়ে যদি আমরা হাতটাকে করে যদি আমরা সিঁড়িটা চড়ি, দেখবেন ইজিভাবে আমরা সিঁড়িটা চড়তে পারছি, আর শ্বাসের কষ্টটা হচ্ছে না। তো এতটাই ভালো বায়ু আপান মুদ্রা। তো সবাই করুন আর লাভ ওঠান। আর রোজের যদি ঘুম থেকে উঠে শরীরকে ফ্রেশ করার পরে এই মুদ্রাটা লাগিয়ে 5 মিনিট বসে থাকা যায়, আর তাহলেই দেখবেন আমাদের শরীর নর্মাল থাকছে, এতটাই ভালো রেজাল্ট আছে। আর এই মুদ্রা লাগিয়ে আমরা অনুলোম বিলোম করতে পারি। তো অনুলোম বিলোম করতে গেলে কি হচ্ছে, আমরা এক হাতে বায়ু আপান মুদ্রা লাগাবো, আর এক হাতেতে বায়ু মুদ্রা লাগিয়ে বাঁ দিক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান দিকে ছাড়বো, ডান দিকে নিঃশ্বাস নিয়ে বাঁ দিকে ছাড়বো। তো নিয়মিত রূপে যখন আমরা
দুটো নাকের হোল আছে, গর্ত আছে। বাঁ দিক দিয়ে শুরু করে ডান দিকে নেবো, আবার ডান দিকে শুরু করে বাঁ দিকে নেবো। নিয়মিত রূপে যখন করবো এটাকে বলা হচ্ছে অনুলোম বিলোম। তো অক্সিজেন নেওয়া ছাড়া এইটা করলে আমাদের শরীরে 5 মিনিটের ওপরে যখন আমরা এই ক্রিয়াটা করব, প্রাণায়ামটা করব, তখন আমাদের 72,72,10,201 নাড়ি আছে, সব অ্যাক্টিভেট হবে, ভালো থাকবে, শরীরকে ঊর্জাবান রাখবে, নিরোগ বানাবে। তো এটাকে প্রাণায়ামের রাজাও বলে অনুলোম বিলোম। এই বায়ু আপান মুদ্রার সঙ্গে যখন আমরা প্রাণায়াম করব আমাদের পূর্ণ লাভ মিলবে। নিয়মিত রূপে 24 ঘন্টার মধ্যে খালি পেটে সকালবেলা নিজের জন্য আধ ঘন্টা বার করে এই প্রাণায়ামগুলো করুন, এই মুদ্রাটা করুন, দেখুন পুরো সুস্থ থাকবেন। আর ওষুধের থেকে আমরা বাঁচতে পারি। আর আমাদের তো খাওয়া দাওয়ার ধ্যান রাখতেই হবে, ঘরোয়া খাবার, পৌষ্টিক আহার হচ্ছে, তারপরে নিয়মিত রূপে বিশ্রাম তো আমরা নিচ্ছি। একটু সিস্টেমে যদি আমরা চলতে থাকি আমরা কিন্তু সুস্থ থাকবো। তো এটাই আমার জানকারি ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু কোয়েশ্চেন থাকলে লিখে পাঠাবেন। আর এখনের মতো তাহলে বিরাম নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।